হ্যালো বন্ধুরা, আজকে আমরা ব্রকলি, মাশরুম, চিকেন আর ডিম দিয়ে আমরা একটা নতুন ইউনিক রেসিপি করে দেখাবো। আজকে এই নতুন রেসিপি দিয়ে আমরা আজকের পিকনিক করবো বন্ধুরা। আসুন আমরা কেমন করে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি। চলুন দেখা যাক। ওয়েলকাম। আচ্ছা, আজকে যে রেসিপিটা হবে নতুন আমাদের যে এই যে আজকের যে ব্লগের যে নতুন রেসিপিটা, সেটা আগে কোনোদিন করা হয়েছিল না, কোনোদিন করা হয়নি, সেই জন্যই এটা এখন ইউনিক বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ইউনিক। ঠিক আছে, তাহলে চলো আমরা কিভাবে করছি। চলুন আসুন বন্ধুরা, এই আজকে আমাদের পিকনিকের প্রস্তুতি চলছে। দেখুন, আজকে যে পিকনিকটা আমাদের হবে সেটা হলো চিকেন, ব্রকলি, মাশরুম দিয়ে একটা মিক্স রেসিপি তৈরি করব আমরা। দেখুন, সব রেডি হচ্ছে, এখন দেখা যাক। দেখুন আমাদের পিকনিক দেখুন, খুব সুন্দর হয়েছে বন্ধুরা, হেভি মজা লাগছে। আমাদের আজকে পিকনিক পুরো জমে গেছে। ও সত্যি বন্ধুরা, আমরা যে জানিয়েছিলাম আজকে আমরা যে পিকনিক করব মিক্স রেসিপি বানিয়ে, সেটা হলো মাংসর সাথে ব্রকলি, মাশরুম এইগুলো দিয়ে আমরা একটা রেসিপি তৈরি করব। তো তাই সেই রেসিপিটা করার আগে আমাদের আগে ব্রকলিটা কেটে নিতে হবে, তারপরে আমরা মাশরুমটা কেটে নেব, আর তার সাথে আমরা একটু পেঁয়াজ আর আলু ব্যবহার করব, সেগুলো আমরা সব কেটে নেব। ছোট ছোট পিস করে এটাকে কেটে নেব। হ্যাঁ, ছোট ছোট পিস করে কাটতে হবে না? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, দেখুন এই যে ঠিক এইভাবে ব্রকলিগুলোকে কেটে নিতে হবে, এরকম ছোট ছোট করে, তাহলে খেতে ভালো লাগবে। বেশি বড় করা যাবে না, এরকম ছোট ছোট করে কাটতে হবে। আর মাশরুমগুলোকে দুভাগ করে নিতে হবে মাঝখান থেকে। ব্রকলি প্রায় আমাদের কাটা হয়ে গেছে, এবার মাশরুমগুলোকে আমরা 2 টুকরো করে নেব। 4 টুকরো, আচ্ছা, এভাবে একটা মাশরুমকে 4 টুকরো করে নিতে হবে। এবার আমরা যেটা ব্যবহার করব, আমাদের যখন সব কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা ডিম ব্যবহার করব। এবার ডিমটা আমরা কি করে ব্যবহার করব সেটা আপনাদের দেখাবো। আজকে মাশরুম, ব্রকলি, চিকেন, ডিম দিয়ে একটা নতুন ধরনের আইটেম আমরা আজকে তৈরি করছি বন্ধুরা। দেখবেন কেমন করে তৈরি করছি, আশা করি আপনাদের ভালো লাগবে, আর আমরাও খেয়ে বলবো কেমন হয়েছে রান্না। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন আমরা ভিডিওটাকে কম করা, মানে ছোট করার চেষ্টা করছি। আপনারা ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন, কারণ কেটে কেটে দেখলে কি হয়, অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায়। তো আমরা কীরকমভাবে তৈরি করছি আপনারা যদি বুঝতে পারেন, তাহলে আপনারাও বানিয়ে খেতে পারবেন। আমাদের এইভাবে এরকম মিক্স রেসিপি আমরা তো কোনো দিন আগে বানাইনি, এই প্রথম, না বাড়িতেও কোনো দিন বানাইনি। আর আমরাও চেষ্টা করি আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য আমরা নতুন নতুন ধরনের আইটেম, নতুন নতুন ধরনের রেসিপি করার। আর বন্ধুরা, আমাদের অবশ্যই মার্জনা করে দেবেন। দেখুন, আমরা রান্নাতে এক্সপার্ট না, তবে আমরা চেষ্টা করছি নিজেদের মতো করার। তবে রান্না যেরকম করি আমরা অবশ্যই খুব সুন্দর খাওয়াই, খেতে খুব আনন্দ করে খাই আমরা। দেখুন, আর বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের সাথে থাকবেন। আমরা এরকম নতুন নতুন প্রচুর রেসিপি নিয়ে আসব। আপনারা দেখবেন যে এরকম প্রচুর রেসিপি আমরা আগেও বানিয়েছি, এরকম নতুন নতুন অনেক রেসিপি। এখনও আমরা আগামী দিন আরও নতুন নতুন রেসিপি বানানোর চেষ্টা করব। খাসি চলে এসছে, দেখুন, এই দেখুন, দুটো খাসি চলে এসছে। দেখেছেন, ডেঞ্জারাস খাসি। এই খাসি কিন্তু কামড়ালে কিন্তু জলাতঙ্ক হয়ে যায়। এই দেখুন, দুটো খাসি দেখুন। আবার ডাকছিস কেন? ভাবছে যে কি করছে রে। দেখুন, ও খাসি দুটো ঠিক বুঝে গেছে যে আমরা এই সময় আসবো। দেখুন, চলে এসছে দুটো খাসি। আরো দুটো খাসি দেখবেন, ওই দেখুন আরো দুটো খাসি, এই যে বড় খাসি বসে বসে এরা কি করছে কে জানে। একটু দেখে আসি খাসি দুটো কি করছে। চলুন দেখি খাসি দুটো কি করছে, একটু দেখে নিই। ও, এরা তেল গরম করছে। আচ্ছা আচ্ছা, ডিমের ভুজিয়া হবে নাকি? ও,
ওই তেল গরম হচ্ছে, আমাদের মিক্স রেসিপির মধ্যে আমরা যে ডিমটা ব্যবহার করব সেই ডিমটাকে এখানে ভাজা হবে এখন। তো ভাজার লোক দেখেছেন তো, এই যে ভাজার লোককে একটু চিনে রাখুন আপনারা। এই যে ভাজার লোক, এই যে বাড়িতে কোনো দিন মনে হয় ডিম ভাজেইনি, ডিম ভাজা তো দূরে থাক, ডিমে হাত দিয়েছি কিনা সন্দেহ। এখানে ডিম ভাজতে দেখুন কি সুন্দর ভদ্রভাবে বসে আছে, দেখুন এরকম দেখেছেন ভদ্র ছেলে, অনেস্ট হয় না? তো পিছনে খাসিটা কবে হবে? এই যে খাসি, এই যে ঘুরে বেড়াচ্ছে যে, ওই খাসির কথা বলি না না রাজু, পেঁয়াজ কাটা হলো? হয়ে গেছে প্রায়। আচ্ছা, পেঁয়াজ কাটা আমাদের প্রায় হয়ে মানে গেছে। মাশরুম, এরপরে- ব্রোকলি আর পেঁয়াজ হয়ে গেল। হ্যাঁ, এরপর আলু। এবার আলু। আচ্ছা, একদম ইউনিক পদ্ধতিতে চাকু দিয়ে কেউ এরকম আজকে তো পুরো রাজু দায়িত্ব নিয়ে নিয়েছে। আজকে যে মিক্স রেসিপিটা বানাবে, এখানে আমরা ভিডিও বানাই, আমাদের অবশ্যই এরকম আজকের দিনে আমরা খুব মজা করে, খুব আনন্দ করে আমরা পিকনিক করি, আমাদের খুব ভালো লাগে করতে। আর খুব সুন্দর সুন্দর আমরা রান্না করি, আমাদের খেতে নিজেদের হাতে বানিয়ে রান্না করে খেতে আমাদের খুব আনন্দ লাগে বন্ধুরা, সত্যি কথা। একটা দিনই ফ্রি না বাড়ির থেকে? ফ্রি আমরা কাজ করি এখানে, পিকনিক করি, রান্না করি, খুব সুন্দর। আলু কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। এই যে আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা ডিমের ভুজিয়া বানিয়ে নেব। 2টো ডিম দিয়ে ভুজিয়া বানাবো। ডিমটাকে ফাটিয়ে আগে, তারপরে ভালো করে গুলিয়ে দিলে ভালো হতো। ঠিক এখনই হয়ে যাবে, তুমি অসুবিধা সে তো হবে। ঘাটতে থাক, ঘাটতে থাক, মারতে থাক এরকম, তাহলে ভালো ভুজিয়া হবে। একটু দিয়ে দাও, কতক্ষণে দিছো? আরে পাগল নাকি? বন্ধুরা, এবার আমরা মিক্স রেসিপি বানানোর জন্যে আমরা ব্যবহার করব জিরে, গোটা জিরে দিয়ে দেবো, তারপরে শুকনো লঙ্কা দিয়ে দেবো, তারপরে তেজপাতা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। একটু কি জিরে দেবে? একটু না না, হলুদ দিয়ে দেবো। এবার আমরা আলু দিয়ে দিলাম। আমাদের এখানে মশলা তৈরি করা আছে। এখানে মশলা কি কি আছে? এটার মধ্যে আছে হচ্ছে আদা, রসুন, লঙ্কা, টমেটোর আর লাল লঙ্কা দেওয়া আছে কালারের জন্য। আচ্ছা, এটা আস্তে করে এবার দিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমরা এই যে মশলা কষাচ্ছি আলু দিয়ে, তো আমরা ওর মধ্যে একটু হিং দিয়ে দেবো। হিং দিলে কি হয়, স্বাদ হয় না হজম হয়? হিং দিলে টেস্ট তো অবশ্যই তো হয়, টেস্ট হয় আর হজম হয়। আচ্ছা, এর জন্যই দেওয়া, তাই তো? টেস্ট আলাদা চেঞ্জ হয়ে যাচ্ছে। মশলাটাকে আমরা একটু কষিয়ে নেবো আলুর সাথে, তারপরে আমরা দিয়ে দেবো একটু মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। ওই মশলা ভেজানো জলটা দেবে। মাংসটা দিয়ে দে। এবার বন্ধুরা, আমরা এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। মানে মাংসটা তো একটু টাইম লাগে, এই জন্য মাংসটা আগে দেবো। মাংসগুলো দেখুন, এই ছোটো ছোটো পিস করতে হবে এরকম।
মাংসতে নুন দিয়েছিলে? এবার আমরা এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, কারণ ওই ইসের সময় লবণ কম দিয়েছিলাম। আরও দে ঝোল হবে কিন্তু, ঝোলের সময় তো আরও দিতে হবে। দেখুন এখানে মশলাতে আপনার আলু আর মাংসটা কষানো হচ্ছে। দেখুন মোটামুটি বন্ধুরা আমাদের কষানো হয়ে গেছে, দেখুন এই যে তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পাচ্ছেন। তো এবার আমরা এর মধ্যে মাশরুমটা দিয়ে দেবো। মাশরুম দিয়ে আবার একটু আমরা সব মিশিয়ে একটু কষাবো। মাশরুম আর চিকেন দেখুন কিভাবে মিশে গেছে, আমরা বুঝতেই পারছি না কোনটা চিকেন আর কোনটা মাশরুম, সব একই রকম লাগছে দেখুন। এরপরে আমরা এর মধ্যে ব্রোকলি দিয়ে দেবো, ব্রোকলি দিয়ে আবার একটু কষাবো। এবার ব্রোকলি দিয়ে দিচ্ছি। ব্রোকলিটা দিয়েও কিন্তু বন্ধুরা একটু কষাতে হবে। আমাদের এখন কষানো হচ্ছে। আজকে আমাদের মিক্সড ব্রোকলি আইটেম, নন ভেজ, তাই না? নন ব্রোকলি, আমি মাশরুম। আমরা আগের দিন নিরামিষ বানিয়ে খেয়েছিলাম মাশরুম আর ব্রোকলি দিয়ে, আজকে আমাদের আমিষ ব্রোকলি আর মাশরুম তৈরি করানো হচ্ছে। আমাদের সব মিক্স করে সব করা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এরপরে আমরা জল দিয়ে দেবো। আরও দে জল। আনিনি ছিটি দাও কোনো, এটাই হচ্ছে কুকের। এই জল দিয়ে দিয়েছি, এরপরে আমরা কিছুক্ষণ রেখে দেবো। বন্ধুরা দেখুন এই যে আমাদের ফুটছে এখন ঝোল, মিক্স ঝোল ফুটছে। ও সুন্দর গন্ধও বেরোচ্ছে, দেখুন সুন্দর লাগছে দেখতে। আর এই ডিমের ভুজিয়াটা আমরা দিয়ে দিয়েছি, এই দেখুন ডিমের ভুজিয়া দিয়ে দিয়েছি। এবার আমরা একটুখানি রেখে আমরা আবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন এই যে আমাদের মিক্স রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার গরম মশলা দিয়ে দিয়েছি ওপরে, একটু গরম মশলা ছিটিয়ে দিয়েছি। এবার আমরা নামিয়ে নেব, নামিয়ে আমরা বলবো টেস্ট করে কেমন হয়েছে। দেখুন চলো নামিয়ে নাও। এবার আমরা ঢেকে রাখবো। এই যে বন্ধুরা আমাদের সেই চিকেন আর মাশরুম আমাদের তৈরি হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি। দেখুন এই যে আমাদের চিকেন, এই যে ব্রোকলি, এই যে মাশরুমগুলো সব ছোটো ছোটো করে কাটা হয়েছিল। আমরা একটু খেয়ে নিই ব্রোকলি। খুব সুন্দর টেস্ট হয়েছে। এই যে মাশরুম খুব ভালো লাগছে। আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন কেমন কত সুন্দর লাগছে। আমি একটু ভাত দিয়ে মাখিয়ে খাই একটুখানি।
একদম ফাটাফাটি লাগছে বন্ধুরা। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আমাদের দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।